তোমাদেরকে বলেছিলাম যে 7 দিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করে আমি রিভিউ দিব এবং অনেক কয়েকটা প্রোডাক্টে দিয়েছি। তোমরা খুব তাড়াতাড়ি আরেকটি প্রোডাক্টের রিভিউ পাবে। সেটার জন্য যারা ওয়েট করছো তাদের জন্য এই ছোট্ট ব্লগটা আমার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো লাইলাক নামে একটি ফেসিয়াল সিরাম 30 ml এর 10% ভিটামিন সি রয়েছে এটাতে। আর এটা হচ্ছে মেড ইন পিআরসি, অর্থাৎ পিপল রিপাবলিক অফ চায়না, অর্থাৎ চায়নারই একটা সাইড কান্ট্রি, মানে সাইড সিটি, সেখানে তৈরি হয়। তো এটা মূলত চাইনিজ একটা প্রোডাক্ট। এখানে গ্রেপসের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা গ্রেপসের আসলে দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা আসলে গ্রেপসের না। এটা কিসের আমি সেটা তোমাকে বলছি। প্রথমেই এখানে লেখা আছে যে ইনক্রিজড উইথ দি গুডনেস অফ ভিটামিন সি অ্যান্ড hyaluronic অ্যাসিড, দিস সিরাম enhance skin radiance, maintains optimal hydration and provide protection against environmental stressor। অর্থাৎ এনভায়রনমেন্টের যে অবস্থা বর্তমানে বিশ্বে, সেটা থেকে স্কিনকে প্রোটেক্ট করতে এটা অনেক বেশি হেল্প করবে। আর এটা প্রোটেকশন করছে এগেনস্ট এনভায়রনমেন্টাল স্ট্রেসর লেখা আছে। আর এখানে শুধু ভিটামিন সি আছে তা না, এখানে hyaluronic অ্যাসিড আছে। আর এই সিরামটি স্কিনের রেডিয়েন্ট করতে, অর্থাৎ একটু গ্লো করতে সাহায্য করে। আর মেইনটেইন অপটিমাল হাইড্রেশন, অর্থাৎ হাইড্রেশন, স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করে। অর্থাৎ 3টি কাজ কিন্তু এই দুটো মানে অ্যাসিড এবং ভিটামিন সি যেটা এই দুটো মিল খুব হেল্প করছে, এবং দুটো একসাথে মিক্সড করে এই ফেসিয়াল সিরামটা। আর এইটা আমি 7 দিন ইউজ করে যেটা ফল পেয়েছি, যাদের খুব বেশি অয়েলি স্কিন আমার মতো তাদের জন্য এটা খুবই ভালো। আর তবে ভিটামিন সি ইউজ করলে অবশ্যই দিনে সান প্রোটেকশন মানে সানব্লক ইউজ করা ট্রাই করবে। আর অবশ্যই মাস্ট নাইসিনামাইডের সাথে ভিটামিন সি গুলিয়ে ফেলবে না। আর যদি ইউজ করো তো মানে একদিনে একটা সিরামের বেশি ইউজ করা উচিত না। আর এই ধরনের ভিটামিন সি যদি তোমরা সকালে ইউজ করো তার থেকে বেশি কাজে দেবে রাতে। এগুলো সিম্পল জিনিস, তোমরা অবশ্যই জানো, আর যারা জানো না তাদের জন্য নতুন করে বলা। আর এখানে একটা অবশ্যই কোড রয়েছে, কোডটা তোমরা চেক করে নেবে যে এটা কি আসলে রিয়েল নাকি নকল, কারণ এখন বাজারে কিন্তু নকল প্রোডাক্টের ছড়াছড়ি। আর এটা ইউজ করে 7 দিনে আমার স্কিন অনেক স্মুথ হয়েছে, অয়েলি স্কিন যেহেতু আমার। আর আমি যেটা ফল পেয়েছি, আমি এমনিতেও hyaluronic অ্যাসিডের পন্ডসের ইউজ করতাম। আর hyaluronic অ্যাসিড যাদের অয়েলি স্কিন তাদের একদম বেস্ট ফ্রেন্ড, তোমরা জানোই। আর আমি এখনও কিন্তু পন্ডস hyaluronic অ্যাসিড হাইড্রা ময়শ্চারাইজার যে সুপার লাইট জেল ক্রিমটা, এটা একদম ফ্যান বলতে পারো। আমি বড়টা ইউজ করি 420 টাকায়, যেটা ওইটা ইউজ করি। এখন নতুন করে হাইড্রা মিরাকেল এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ আরেকটু বেশি যেহেতু পপুলার হয়েছে, তখন কোম্পানি দেখেছে আরেকটু বেশি করে এটা মোড়কটা সুন্দর করে এটা সেল করা যায়। তো এভাবে করছে, যেটা বিজনেস পলিসি। তো তোমাদেরকে যেটা মেইনলি বলতে চাই যে এই আঙুরের মতো ছবিটা আসলে আঙুর না, এটা মূলত অ্যাকোয়া। আর অ্যাকোয়া ছাড়াও এর মধ্যে আছে অ্যাসকর্বিক গ্লুকোসাইড, বেটানাইন, মিথাইল প্রোপানেডিয়ল গ্লিসারিন, PEG 40, হাইড্রোজেনেট ক্যাস্টর অয়েল, হ্যামামেইলস, ভির্জিনিয়ানা উইচ হেজেল যেটাকে বলে, লিফ ওয়াটার মূলত হতে পারে, এটারও ছবি হতে পারে, আমি জানি না অ্যাকচুয়ালি কিসের ছবি, যারা জানো অবশ্যই জানিও। আর সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, অ্যালো বার্বাডেন্সিস অর্থাৎ অ্যালোভেরা রয়েছে, এটা হচ্ছে অ্যালো বার্বাডেন্সিস, এটা হচ্ছে এর হচ্ছে যে জেনেটিক নাম আর কি। তারপরে এটার এক্সট্রাক্ট রয়েছে। আর সোডিয়াম হ্যালুরোনেট আছে, টোকোফেরল অ্যাকেটেট যেগুলো থাকে সিরামে সেগুলো রয়েছে, সব সিরামে মোটামুটি থাকে এগুলো। এছাড়া রয়েছে সাইট্রাস আরামটিয়াম ডুলসিস, অরেঞ্জ পিল অয়েল খুবই ভালো স্কিনের জন্য, যাতে পিম্পল হয়। আর আমার এই জন্য হয়তো ভালো কাজে দিয়েছে। সোডিয়াম ফাইটেট, অ্যাকাশিয়া, আরও অনেক কিছু নাম, যেগুলো পটাশিয়াম সরবেট, তারপর সোডিয়াম বেঞ্জয়েড, লিমোনাইন, আরও অনেক কঠিন নাম, যেগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার প্রোডাক্টটা কাজে দেয় কিনা, আর প্রোডাক্টটা কতটা সেফ। আমি বলবো যাদের খুব বেশি শুষ্ক স্কিন তারা না ইউজ করে ভালো, তারা অন্য কোনো ব্র্যান্ডের ভিটামিন সি ইউজ করতে পারো, যাতে আমার মতো অয়েলি স্কিন তাদের খুব ভালো শ্যুট করবে। আর তোমরা একদিনে রাতারাতি ফল পাবে না, কন্টিনিউয়াসলি মোটামুটি 7 দিন ইউজ করার পরে আমি যেটা ফল পেয়েছি যে মানে শেড একটু হালকা হয়েছে, আমার মুখে যে পিম্পলের দাগগুলো ছিল সেগুলো। আর স্কিনের যে পিগমেন্টেশন সেটাও একটু হালকা হয়েছে। বাট একদম যে রাতারাতি তোমাকে গ্লো করবে, ফর্সা করবে, রেডিয়েন্ট করবে এমনটা না। ভিটামিন সি মূলত স্কিনটা ভালো রাখতে, সতেজ রাখতে, বলিরেখা বা বয়সের ছাপ কমাতে খুব হেল্প করে। আর ভিটামিন সির সাথে সাথে যদি তোমরা খাবারে ইনটেক করতে পারো সেটা তো আরও অনেক ভালো। আর প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত 5 গ্রামের মতো খেতে হবে, তো সেটাও তোমরা খাবে। তার সাথে সাথে এই ধরনের সিরাম স্কিনে যাদের খুব বেশি দাগ তারা ইউজ করতে পারো। আমার কাছে মোটামুটি লাইলাক এই সিরামটা লেগেছে। আমি বলতে পারি যে এখানে রেটিং যদি তোমরা চাও আমার কাছে, আমি বলবো 10-এ এটাকে আমি দিলাম 6, 6.5 দেওয়া যায়। তবে আমি এটা ইউজ করতাম ডক্টর রাসেল, যেটা খুব পপুলার, কিন্তু এটা এখন বাজারে এত বেশি ভেজাল, এত বেশি নকল, তাই এখন আর ইউজ করা হয় না। কোনটা ভালো কোনটা খারাপ এটা আসলে বোঝার উপায় নেই, এত সুন্দর করে তারা রেপ্লিকা করে। সো আমি বলবো যারা অথেন্টিক, যদি বাইরে থেকে বা বাইরে যারা থাকো বা বাইরে থেকে আনতে পারো, বা বাইরের প্রোডাক্ট কোনো পেজ সেল করে সেখান থেকে যদি ডক্টর রাসেল ইউজ করতে পারো ভালো হয়। কারণ ওটা আমি প্রথমে যখন ইউজ করেছিলাম তখন ফার্স্ট নেমেছে এরকম, এবং ওটা আমার কাছে খুব ভালো কাজে দিয়েছিল। কিন্তু এখন মানে সেরকম একটা কাজে দেয় না, এখন এই জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে।
তো ভিটামিন সি আমি ইউজ করি আর নাইসিনামাইডও করেছি। আমার কাছে মনে হচ্ছে নাইসিনামাইডটা তোমার অনেক দিন ধরে, অর্ডিনারি যেহেতু ইউজ করেছি অনেক দিন ধরে কাজ মানে বোঝা যেত, একদম পুরাটা শেষ হতো তখন হয়তো স্কিনে ফল পাওয়া যেত, খুবই স্লো। সেই তুলনায় এইটা স্লো না, এটা মোটামুটি কাজটা ভালোই দিয়েছে। আর এর সাথে তোমাদেরকে আরেকটা আমি শেয়ার করব, লিপ মাস্ক, যেটা খুব পপুলার একটা লিপ মাস্ক। কোনটা সেটা অবশ্যই বলবো 7 দিন ইউজ করার পরে। তোমরা সামনে 7 দিনের চ্যালেঞ্জের ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থেকো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।